নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যাচ্ছি দুর্গা চৌমুনি কিছু বাজার করতে। কাল চৈত্র সংক্রান্তি, এই জন্য ও আর আমি এখন বেরিয়েছি। তো ফাইনালি চলেই আসলাম। তো দেখি, এখন সবজি নেই, তারপরে ফল নেব, তারপরে মিষ্টি, অনেক কিছুই নেওয়ার আছে। তো এখান থেকে স্টার্ট করছি। কাল আমি বাবুকে বলছিলাম যে একটা কাঁঠাল নিয়ে আসতে, ঘরেই ভেবেছিলাম যে ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসলে কেটে নেব। এখন দেখছি এখানে অনেকেই কাঁঠাল কাটা আছে, তো ভাবছি এখান থেকেই নিয়ে নিই, বেকার আবার ঘরে গিয়ে এগুলি নিয়ে কাটতে হবে, আবার আঠা লেগে যাবে হাতে। তো এখানে ফল নিতে চলে এসেছি। আজ প্রচণ্ড দাম সব কিছুরই, যেমন ফল তেমন সবজি, সব কিছুরই ভীষণ দাম। তো এখান থেকে পনির নিয়ে নিচ্ছি। তো আমি লিস্ট করে এনেছিলাম যে কি কি নিতে হবে, তো মোটামুটি সবই শেষ। এখন শুধু মিষ্টি নেওয়ার, তো মিষ্টিটাও নিয়ে নিয়েছি। তো এখন বাড়ি চলে যাব। ভেবেছিলাম কি দুদিন আগেই বাজারটা করে রাখবো, কিন্তু হয় কি এখন তো গরম, শিব চতুর্দশীর সময়ও সেম হয়েছে। দুদিন আগে আমি বাজার করেছিলাম, কিন্তু শাক, তারপরে কিছু কিছু ধন্যা পাতা, এগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল। তাই এবার ভেবেছি যে না, আগের দিন এসেই বাজারটা করে নেব, কেন কি গরমের জন্য এগুলি যদি নষ্ট হয়ে যায়। তো এখন বাড়ি ফিরছি। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম সবজি। তো এখন বাড়িতে চলে আসলাম, আর দেখুন এখানে সব সবজি নিয়েছি। কাল তো 5 জন রান্না করতে হয়, তো মোটামুটি সব সবজি আছে। পেঁপেটা আমাদের গাছেই আছে, কিন্তু এখন দেখছি গাছে পেঁপেটাও শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে নিয়ে আসতে হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি পুজোতে বসে গেলাম, আর কালকে ভিডিওটা আর এন্ড করিনি এখানে। তো ভেবেছি যে আজকে সকাল থেকে আবার একটু শুরু করি। তো এখানে পূজার জন্য ভোগ রেডি করছি আমি। গাছে ফুল পাড়তে গিয়ে দেখি আজকে ফুলটাও তেমন বেশি নেই। অন্যদিন আমাদের গাছে ভীষণ ফুল থাকে, আর আজকে ফুলটাও কম, হয়তো অন্যরা হয়তো নিয়ে গেছে গাছে থেকে। তো এখানে সব রেডি করে দিয়ে দিয়েছি, ভোগ টোগ লাগিয়েছি, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন থেকে আমার গলার আওয়াজটা একদমই ভালো নয়। আসলে এত সব এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর যখন তখন স্নান করছি, কোনো সময় 1:30টার সময় স্নান করছি, আবার কোনো দিন 2:30টা বাজছে, আবার সকাল ভোরবেলাতেও স্নান করে নিচ্ছি, এই কারণে একদম গলাটা খারাপ হয়ে গেছে। তো পুজো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে তো সবজিটা প্রায় হয়েই গেছে, নিরামিষ। তো এখানে করলা ভাজি করছি, আর করলাগুলো নামিয়ে তারপরে টমেটো টকটাও বসিয়ে দিলাম। ওই দিন বাজার থেকে আসার সময় বড়ই নিয়ে এসেছিল, ওর নাকি বড়ই দিয়ে টক খেতে ভালো লাগে, তাই আজকে বড়ই দিয়ে টক বানালাম। আর এখানে ডাল বানিয়েছি, আমি আজকে চানার ডাল করেছি। তো আম ডাল খেতে হয়, তো আমটা এখন দিচ্ছি, কারণ ডালটা পুরো হয়ে গেছে। আগে যদি দিতাম তাহলে পুরোটা ডালে একদম টকটক লাগতো, তাই এখন নামিয়ে নেব, তো এখন দিয়েছি। তো এদিকে পনির তরকারি করব, তো তার জন্য একটু লং, এলাচি আর গোলমরিচ একটু ভেজে নিয়েছি, আর এদিকে একটু কাজু বাদামগুলি ফ্রাই করে নিচ্ছি, তারপরে এগুলিকে পেস্ট করে। আর আজকে তো নিরামিষই করব, পেঁয়াজ রসুন ছাড়া। তো এখানে জিরা সম্বাস দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম তেলে। তারপরে এটা একটু হয়ে গেলে পরে তারপরে টমেটো পেস্ট দেব। টমেটো পেস্টটা পরে দিয়েছি, কারণ কি টমেটোর কালারটা সেম থাকার জন্য। আগে দিলে এটা একটু কালারটা ফেড হয়ে যায়, এই জন্য একটু লাস্টে দিয়েছি। তারপরে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদামের
আর সঙ্গে গরম মশলাগুলি। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু ভীষণ ভালো লাগে এই আইটেমটা। সব কিছুতে যে পেঁয়াজ রসুন দিলেই টেস্ট হয় তা না, এমনিতেও টেস্ট হয় যদি অন্য অন্য কিছু দিয়ে বানানো হয়, বাদাম নারকেল এসব দিয়ে বানালেও ভালো লাগে খেতে। তো এখানে আমার মশলাটা পুরোটা রেডি হয়ে গেছে। এখন কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। তো এটা তো প্রথম থেকে ফ্রাই করা ছিল, তাই এতটা বেশি ফ্রাই করার এখন আর দরকার নেই, হয়ে গেছে। পনিরটাও দিয়ে দিয়েছি। আমি কখনোই পনির ফ্রাই করি না, কেন কি ওর ভালো লাগে না, তাই আমি ডাইরেক্ট পনির দিয়ে দিই তরকারিতে। তো এই যে আমার ফাইনাল মেনু, টক, আম ডাল, পনির তরকারি, তারপরে শাক, তারপরে নিরামিষ তরকারি আছে, করলা ভাজি আর টক। তো এখন দুপুর প্রায় 2টা-2:30টার মতোই বেজে গেছে। 2টা তো বেজেই গেছে আমার রান্না কমপ্লিট হতে হতে। তো এখন বসে গেছি খেতে। আজকে সকালেও কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রসাদ দিয়েছিলাম, এই প্রসাদই নিয়েছি সবাই মিলে, আর চা খেয়েছি সবাই মিলে, বাস এতটুকুই। তো 3জন একসঙ্গে বসে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন। রোজ তো আমরা একসঙ্গেই বসে খাই, তো এমনিতে তো ওর অফিস থাকে, বাবু আর আমি একসঙ্গে বসে খাই। তো আজকে ও ঘরে আছে, তো বললাম কি 3জন একসঙ্গে বসেই খাই, ওটা একটা আলাদাই মজা লাগে একসঙ্গে বসে খেতে। তো এই যে সবাই সবকিছু নিয়ে নিয়ে বসলাম। ও বললো নাকি টকটা ভীষণ টেস্ট হয়েছে। তো রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখিয়েছি আজকে সারাটা দিন কি করেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখ।